অবশেষে আমরা হেরে গেলাম। 2025 সালে দেসাংটা আমরা আমাদের সাতরাজার হাতে তুলে দিতে পারলাম না। এর থেকে আর কষ্টকর কি হতে পারে? এত বছরের রেকর্ডটা আমরা পারলাম না আর্মিরা ধরে রাখতে, পারলাম না 2025 সালে দেসাংটা আমাদের রাজাদের দিতে। এত বড় একটা বিগেস্ট ফ্যান্ডম হয়েও আমরা পারলাম না দেসাংটা আমাদের রাজাদের হাতে তুলে দিতে। এর থেকে লজ্জাকর বিষয় আর কি আছে? আমার তো মনে হয় আর কোনো কিছু নাই। যারা সারাদিন জামাই জামাই ভরে চিল্লা পাল্লা করো, তারা কি সঠিকভাবে রাজাদের ভোট দিয়েছিলে, নাকি শুধু ওই জামাই জামাই ভরে চিল্লা পাল্লাই করেছিলে? আমার দেখা এরকম অনেক আর্মি আছে যারা এখনো জানেই না যে মামা ভোট কি, মামা ভোট কবে থেকে শুরু হয়েছে, কিন্তু দেখবে তারা ঠিকই নিজেকে ব্রিটিশ আর্মি বলে দাবি করে। ব্রিটিশ আর্মি তো বলে দাবি করে, কিন্তু তারা জানে না মামা ভোট কি, মামা ভোট দিলে কি হয়। তুমি একজন ব্রিটিশ আর্মি, কিন্তু তুমি মামা ভোট কি জানো না। এটা কি আদৌ মেনে নেওয়া যায়, নাকি এটা মেনে নেওয়ার মতো কোনো কথা? ভোটে দেওয়ার সময় তো ঠিক মতো ভোট দাও না, আর এখন যখন দেসাংটা হেরে গেছে তখন ন্যাকা কান্না শুরু করে দিয়েছো তোমরা। মাই অ্যাওয়ার্ডে 2টা ক্যাটাগরিতে ভোট চলছিল, একটা বোসাং আর একটা দেসাং। আমরা দেসাংটা জিততে পারিনি, কিন্তু আমাদের যে হোপ আর জিন দুজনই বোসাং ভোটটা জিতেছে। আর্মিরা মন খারাপ করো না, আমরা আমাদের সর্বোচ্চ দিয়েই চেষ্টা করেছি, তারপরও আমরা দেসাংটা জিততে পারলাম না। তাতে কি হয়েছে? আমরা 2026 সালে আরও ভালোভাবে চেষ্টা করব, যাতে আমরা দেসাংটা জিততে পারি। 2026 সালের জন্য সবাই প্রস্তুত হও। 2026 সালে আর কোনো ভুল করা যাবে না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। 2026 সালে দেসাংটা আমাদের সাতরাজার হাতেই থাকবে। 2026 সালে আমরা দেখিয়ে দেব আমরাই পৃথিবীর সবথেকে বিগেস্ট ফ্যান্ডম, আর সততার সাথেই আমরা অ্যাওয়ার্ডটা জিতব। আর হ্যাঁ, তোমরা যারা মামা ভোট কি, মামা অ্যাওয়ার্ড কি, এ সমস্ত অনেক কিছুই জানো না ব্রিটিশ নিয়ে, তারা প্লিজ নিজেকে কখনো আর্মি বলে দাবি করো না। একজন আর্মি হলে আগে বিটিএসের সব কিছু সম্পর্কে জানো। আরে যারা নতুন ব্রিটিশ আর্মি হয়েছো, তারা অনেকে হয়তো ব্রিটিশ সম্পর্কে অনেক কিছুই জানো না। তারা প্লিজ গুগল না হলে ইউটিউবে সার্চ করে সব কিছু জেনে নেবে, দেখবে সব কিছুই তোমরা জানতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি আর কিছু বলতে পারছি না, কারণ আমি যে জায়গায় আছি এখান থেকে ভয়েস দেওয়া আমার পক্ষে খুব কঠিন হয়ে পড়ছে। তারপরও আমি কষ্ট করে ভয়েস দিচ্ছি। তোমরা ভয়েস শুনলে বুঝতে পারবে, আশেপাশে অনেক শব্দই শুনতে পারবে। তোমরা প্লিজ আশেপাশে শব্দগুলোকে ইগনোর করো, কারণ আমি অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, আর লাইক কমেন্ট করো। তোমাদের যার যা মন্তব্য আছে সব কিছু কমেন্টে বলো। আর টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।